ওয়েলকাম ভিউয়ার্স, প্রফেশনাল অ্যান্ড লিগালে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঈদের ছুটি। ঈদের ছুটি কিভাবে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রদান করিতে হইবে এবং 2025 সালের কোরবানির ঈদের ছুটি নিয়ে সবার ভিতর একটা দ্বিধাদ্বন্দ্ব বা ধারণাগত সমস্যা দেখা দিয়েছে। সেটা কিভাবে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সমাধান হবে সে বিষয়টি নিয়ে। গভর্নমেন্ট সরকারি অফিসগুলোকে 10 দিনের ঈদের ছুটি ডিক্লেয়ার করার পর আমাদের বেসরকারি প্রতিষ্ঠানসমূহ যেগুলো বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী পরিচালিত হয় সেগুলোতেও 10 দিনের সরকারি ছুটি থাকবে কি না সেটা নিয়ে ম্যানেজমেন্ট এবং শ্রমিকদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে এবং এই দ্বিধাদ্বন্দ্বটি দূর করার জন্যে বিজিএমইএ, বিকেএমইএ তারা সবাই সরকারের কাছে আবেদন করে এই বিষয়টা স্পষ্ট করার জন্য, এবং সে অনুযায়ী সরকার গেজেট প্রকাশ করে সেটা একটা ব্যাখ্যা দিয়েছে এবং তারা তাদের যে গেজেটটা প্রকাশ করেছে বা তারা যে নোটিশটা জারি করেছে সেই নোটিশ অনুযায়ী তারা বলছে যে বাংলাদেশ শ্রম আইন 2006 এর 118 ধারা ও শ্রম বিধিমালা 2015 এর 110 ধারার বা বিধির আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এর অর্থ হচ্ছে যে প্রতিষ্ঠানসমূহ, বেসরকারি প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী পরিচালিত। এটা বাংলাদেশের সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে সরকারি প্রতিষ্ঠান সেগুলা যেভাবে পরিচালিত হয় সেভাবে পরিচালিত হবে না। সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্যে সরকার সময়ে সময়ে তার নোটিশ জারি করে বা বিধি বা আইন সংশোধন করে সেটা পরিচালনার জন্য বিভিন্ন নির্দেশনা বা পদ্ধতি অনুসরণ করতে পারে। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলো, যেটা বাংলাদেশ শ্রম আইন 2006 বা 2006 এবং উক্ত শ্রম আইনের বিধিমালা, বাংলাদেশ শ্রম বিধিমালা 2015 এর আলোকে পরিচালিত হয়, সেগুলোর ক্ষেত্রে বাংলাদেশ সরকার কর্তৃক সরকারি প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য বিভিন্ন নির্দেশনা বাস্তবায়ন হবে না, এবং সেটাই আমাদেরকে স্পষ্ট করে দিয়েছে এই নোটিশের মাধ্যমে। 20 মে 2025 যে নোটিশটা জারি করেছে উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম, এবং এই নোটিশটাও জারি হয়েছে যেহেতু মালিক এবং শ্রমিকদের মধ্যে এ বিষয়ে একটা কনফিউশন ছিল, সেটা দূর করার জন্যে বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন সবাই গভর্নমেন্টের কাছে এ বিষয়টি উত্থাপন করেছিল যে আপনারা যেটা বলছেন শ্রমিকরা সেটা
বুঝতে পারছে না। ফলে এই বিষয়টা আমাদেরকে স্পষ্ট করে দেন, না হলে আমাদের প্রতিষ্ঠানগুলোতে শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে। তো আমাদের যেটা সবসময় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো বেসরকারি, সে প্রতিষ্ঠানগুলো কোনো অবস্থাতেই সরকারের প্রতিষ্ঠানগুলোর মতো করে পরিচালিত হবে না। গার্মেন্টস, টেক্সটাইল, জুতার ফ্যাক্টরি, সাবান ফ্যাক্টরি, ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, যেটাই হোক না কেন, যেখানে অন্যান্য অফিস, ডিশ অফিস, কৃষিক্ষেত্র, আমবাগান, ট্রান্সপোর্ট, জাহাজ শিল্প, যেটাই হোক না কেন, যেগুলা বেসরকারি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলা বাংলাদেশ শ্রম আইন 2006 এবং উক্ত শ্রম আইনের শ্রম বিধিমালা 2015 এই মোতাবেক পরিচালিত হবে। ফলে এখানে উৎসব ছুটি যেভাবে নির্ধারণ করে দেওয়া আছে সেই অনুযায়ী এই উৎসব ছুটিগুলো নির্ধারিত হবে এবং এই প্রতিষ্ঠানগুলার শ্রমিকগণ সেই উৎসব ছুটি ভোগ করিবে। সরকারি প্রতিষ্ঠানগুলার উৎসব ছুটি সরকার তার মতো করে নির্ধারণ করিবে প্রজ্ঞাপন জারি করে। সেটার সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলা বাংলাদেশ শ্রম আইন 2006 দ্বারা পরিচালিত হয়, তার সঙ্গে মিলবে না বা একই রকম হবে না। ফলে আমাদের শ্রমিক এবং মালিক এবং আমরা যারা এই প্রতিষ্ঠানগুলোতে কাজ করি তাদের সবারই সুস্পষ্ট ধারণা থাকা দরকার যে আমাদের প্রতিষ্ঠানগুলা কিভাবে চলছে, আমাদের প্রতিষ্ঠানগুলা কোন আইন দ্বারা পরিচালিত হচ্ছে এবং সেই আইনে কি বলা আছে। আমরা যেন কোনো অবস্থাতেই সেই বিষয়টা কখনো ভুলে না যাই। যেমন বাংলাদেশ শ্রম আইনে বলা হয়েছে প্রতি বছর শ্রমিকগণ 11 দিন উৎসব ছুটি ভোগ করিবেন। ফলে সেই 11 দিন এক বছরে একটা ক্যালেন্ডার ইয়ার, অর্থাৎ প্রতি ইংরেজি বছরের জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত এই সময়ের জন্য প্রতিষ্ঠানগুলোতে 11 দিন উৎসব ছুটি বাংলাদেশ শ্রম আইন 2006 অনুযায়ী নির্ধারণ করে দেওয়া হয়েছে। ফলে এই যে 11 দিন উৎসব ছুটি, এর বাইরে উৎসব ছুটি বেশি দাবি করার কোনো সুযোগ আইন অনুযায়ী কারোরই নেই। এর বাইরে 11 দিনের বেশি উৎসব ছুটি যদি কেউ দাবি করে তাহলে সেটা হবে অন্যায্য এবং আইনের বাইরের দাবি। ফলে আইন মোতাবেক তার যেটা পাওয়ার কথা নয় সেটা যদি কোনো প্রতিষ্ঠানের মালিক না দিতে চায় তাহলে সেটা সে দিবে না। এবং এই 11 দিন কিভাবে নির্ধারিত হইব প্রতি বছর সেটাও আইনে স্পষ্ট করে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে মালিক উক্ত প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়ন, দর কষাকষি প্রতিনিধি অথবা পিসি কমিটির সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এই 11 দিন ছুটি নির্ধারণ করিবে। ফলে ঈদের ছুটি 3 দিন হবে, 2 দিন হবে, 1 দিন হবে, 5 দিন হবে নাকি হবে না, সেটা হচ্ছে মালিক এবং পিসি কমিটি বা যৌথ দর কষাকষি প্রতিনিধি তারা মিলেই
বছরের প্রথমেই এটা নির্ধারণ করবে এবং সেই অনুযায়ী এই ছুটি ওই প্রতিষ্ঠানে পালিত হইবে। সরকার 3 দিন ছুটি দিল, 10 দিন দিল নাকি দিল না, সেটা নিয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর শ্রমিক এবং মালিকদের মাথা ব্যথা বা আলোচনা করা কিংবা ওই সব বিষয় নিয়ে চিন্তাভাবনা করা কিছুই দরকার নাই। কারণ এই প্রতিষ্ঠান পরিচালিত হয় বাংলাদেশ শ্রম আইন 2006 দিয়ে। 2006-এর কোনো পরিবর্তন যদি সরকার কখনো করে তাহলে সেটা এই প্রতিষ্ঠানগুলোর জন্য আবার বাস্তবায়িত হবে। ফলে আমাদেরকে সর্বদা খেয়াল রাখতে হবে যে আমরা পরিচালিত হই, বেসরকারি প্রতিষ্ঠানগুলা পরিচালিত হয় বাংলাদেশ শ্রম আইন 2006 দিয়ে এবং এই আইনেরই বিধিমালা 2015, এই দুটার সমন্বয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলা পরিচালিত হয় এবং আমাদের সকলকে এই দুইটা এই আইন এবং বিধিমালা এই দুইটা সঠিকভাবে অনুধাবন করতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে। এবং এ বিষয়ে শ্রমিক, মালিক বা সংশ্লিষ্ট সকলকে সুচিন্তিত এবং সমক্ষ ধারণা থাকতে হবে। অন্যথায় আমাদের ভিতর একটি ভুল বোঝাবুঝি বা সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা থাকবে। ফলে আমি সবাইকে অনুরোধ করব যে আমরা যারা বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কাজ করি, চাকরি করি, তারা সবাই এবং মালিক পক্ষ সকলেই যেন আমরা শ্রম আইন, বাংলাদেশ শ্রম আইন 2006 এবং বাংলাদেশ শ্রম বিধিমালা 2015 ভালো করে অধ্যয়ন করি এবং সেটা বাস্তবায়নের জন্য সকল রকম ব্যবস্থা গ্রহণ করি এবং এর মাধ্যমেই আমরা আমাদের শ্রমিক মালিক সম্পর্ক সুষ্ঠুভাবে রাখতে বা বাস্তবায়ন করতে সক্ষম হব। আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করতে এবং প্রতিষ্ঠানে আমাদের কাজ করতে বা এ ধরনের বিষয়গুলা সমাধান করতে কোনো সমস্যা তখন আর হবে না। থ্যাংক ইউ ভিউয়ার্স। আমি আশা করব এ বিষয়ে আমি যে ধারণাটা দিয়েছি সেটা আপনার প্রফেশনাল লাইফে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ সবাইকে।